লোক সকালবেলা মোমেন ওই ঘুমোতে উঠবো কি ওই ওয়ুমসি কা, তারপরে কি ওয়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কথা তো কি বালা মানুষ মোমেন, এরপরে কি হয়ে যাব কাফের। কেমনে ভাই সব জানেননি? এইটা হইলো নাগারা দিয়ে ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া, সকালবেলা 8টা বাজে তো করছে আইয়ে কালাগনের আড়তের মধ্যে এত 20 মাই দিছে। 3-4 দিন হরে তুই পিকআপ লইস, কথা ঠিক নেই। এত 20 মাই তুইছে হাইক বেলা 3 ঘন্টার ভিতরে হাইক বার বেসবো, মানুষের কিডনি খাইব। আমার ডক্টর সুলেমান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এতে। এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মাহফিলে আকরি তাই না নাই রে। এই হাতের কথা কইতে আছে নবীজি, ইউসবিহুর রাসূলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এত সকালবেলা বর কম্বলে তো বাহার হবে মুমিন হই, কিন্তু আর আরে হামজে বাইতে আইব কি হই। জাস্ট এক্সাম্পল দিলাম, এর হাতে উপজেলা নির্বাহী অফিসার, হাতে ডিসি, হাতে বাবা মানুষ সাহায্য তো হচ্ছে, ও হাতে বিচারক, হাতে উকিল। ও মা গো 10টা 4টা অফিস অধিকার করছে গো, পর্যন্ত হাতের ইমান নাই নাই, ঠিক নেই ইমান খায় কেন? 6টা 56 বিশ্বাস করো। প্রিয় বন্ধুরা, এবারের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। কে নিয়ে কথা বলেন? কে নিয়ে? আমার খুতবা 1 নম্বর আলোচনা, 800 আলোচনার ভিতরে 1 নম্বর 24 খ্রিস্টের মতো লিখেছিল। এই আলোচনার ইমাম সাহেব 6 মাস করতে পারবেন। এইভাবে আমরা মাল মেডিসিন এখানে দিয়েছি। আমি এখান থেকে 3-4 জায়গায় মনে ইচ্ছে করে এত মাছ বলেছে, একটা বিভাগ হয়েছে, আল্লাহ মানি না, কোন অসুবিধা নাই। আল্লাহ কথা করতেছে, এরপর আল্লাহ যে ব্যক্তি অন্তঃকরণে উপরিতে পরিপূর্ণ, যাতে নামাজ ভয় করো, এর উপর আল্লাহ গজব, আল্লাহ আযাব আযীম, তার জন্য রয়েছে পরকালের শাস্তি আর শাস্তি। মৌখিকভাবে কুফরি মৃত্যু বাস্তবে যদি বলেন অসুবিধা নাই, যদি কবরের মধ্যে কুফরি থাকে তাহলে আমাদের তাহলে বুঝে গেল জান্নাত জাহান্নামের জন্য শর্ত হচ্ছে কি ঈমান। এতটুকু কথাটা জোড়াই দিয়ে 102 নম্বর সূরা নাম এবার আমরা সামনে দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن ويذكر زمان أنا أمة المسجد إمام الجنازة এলাকায় আসবে। এই সময় তারা
মসজিদে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। এবং খাতের মসজিদের সভাপতি কেশিয়া মুসল্লি বেহিত কাফের বেহিত কি কোন জমানা হ্যাঁ এমন একটা জমানা আর আমরা কোনো এই জমানাতে আসেন কিনা চিন্তা করি এটা কত ভয়াবহ হাদিস কিতাবুল ফিতানে এবং মুআইনুল মুহাম্মদের হাদিসটা নিয়ে এনেছে উনি ইমাম বুখারীর উস্তাদ সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা মুস্তাদরাক হাকিমে 8400 এই 4 নম্বর হাদিস এটা। এরপরে আরো একটা কথা বলছেন আল্লাহ রাসূল তিরমিজি শরীফের হাদিস তাকুলু মাইনাস সাআফি কিতাবুল কাটাই লেগেল বলতেন মানুষের মাঝে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেমন আসবে অন্ধকার রাত্রেই মতো দেখা আসবে একদম অন্ধকার রাত্রে কেউ বিয়ে গেছিল ক্রিয়া আসবে না লোক সকালবেলা মোবাইলের ঘোষ হইত কি হইত তারপরে কি ওয়াইমসি কাফেরা সন্ধ্যাবেলা কাফেরে যে প্রথম দৃষ্টি কি বালা মানুষ মনে এরপরে কে দেব আপনি কেমনে পেয়েছেন জানেন এইটা হলো আগারে নিয়ে নেবে সমাজের জায়গায় বইয়া সকালবেলা 8টা বাজে আই খেলা করে আর হতো না যে আপনি 20 মাস দিচ্ছি 3-4 দিন আগে তুই কেমন কথা ঠিক নেই এত 20 মাস দিচ্ছে হাই বললে 3 ঘন্টার ভিতরে হাই ব্লাড পেয়েছো মানুষের কিডনি খাইবে আমার এরকম সিটিং ব্যবসায়ী বর্তমানে আমার মাহফিল হাত করি যায় না নাই রে এই হাতের কথা কইতে আছে এত সকালবেলা বড় কমলে তো ভালো মনে রয়েছে কিন্তু এবারে হাতে বা এটা হেগো জি হই না সেটা একদম পদিনা আছে উপজেলা বিষয়ে বিচারাটা দিয়েছি এত ভালো আছে তো হচ্ছে ওনাতে বিচার এত উকিল ওগুলো রাস্তা সাইডটা অফিসের দিকে করছে গো আবদ্ধ তোমরা তেরি মাননা হয় না ঠিক নেই ইমান পায় না তো আমরা কমল বুঝে দেয় আমাদের বন্ধু বাচ্চারে কিনলে বাচ্চা বলে কিনতে দেবেন আর বলতো কয় আই বেশি অফিসারে নামাজ পড়ো নামাজ জমা করে বলে কি আসো করতে দিলে কাজে যে জমা করে এটা জমা করতে নবী তো এগুলো ফিল্ম দেখাইছে ভিডিও হাদিসগুলো হলো ভিডিও বার্তা আপনি দিলে কালা কালা রকম দেখে আল্লাহর কসম আমি আল্লাহর কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে ভিডিও মতো দেখি আমার কাছে এগুলো হরফ মনে হয় ভিডিও তো আমি এরপরে নবী কয় তুই বিক্রয় বাইক পাওয়া আমরা কম আইন লোক থেকে পারা কি তোরা লেটার করো শেয়ার করো যে কিলে টাকা আছে দেখো 50টা টেলিভিশনে 1 মিনিট আমার পৃথিবী কোটি কোটি বছর নষ্ট বলে ক্যামেরা চালু রেখে আমি ডিসিশন দিতেছি বিয়ার কথা মানুষের সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তোরে আজ বাসায় গেলে সব প্ল্যান আই করে তুই গাপ ধরে সমস্যা আমি সেটিং মিলে দিতেছি প্রিয় বন্ধুরা নবীজি এরপরে বলেন ওয়ায়ুসহু কাফিরা এরপরে বলেন ওয়ায়ুসি মুমিনা ওয়ায়ুসহু কাফিরা লোকে সন্ধ্যাবেলা মাঝে এসা হয়ে গেছে মুমিন সন্ধ্যা করতে মুমিন হইয়া ওয়ায়ুসহু কাফিরা সকালে তো তাদের কাফের হইয়া কথা বুঝছেননি বুঝলেন না বলতেও কইছে যে হুজুর
সকাল করে না সময় হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝে দেন এই রইল কথা আমরা বলেন আমরা বুঝি না বুঝাই দে ऐसा हमारी बच्चे का हमने डिग्री हासिल करी एकामतेर दिনের কাজ করি বা ভালো কাজ করি মুমিন আমরা কি মুমিন সকালবেলা আমরা কাপে কেউ কিন্তু চাই দিচ্ছি রাত 11 না গরম ধরে পাচ্ছে না না বাকি যাচ্ছে কামসু কাপড় আছে ভিতরে আবাচ্চু কামসু আছে তো কাপড় ওখানে কানেছি দিন আমি তো ঘুমের ঘুমটা নষ্ট করছি না বাবা কম আমি করে না জানা গেলে দৈল বাজারে দিয়ে একটা দিয়ে গেলে দৌড়ে লোক বেশ 80 লাখ টাকা দিকে আয় ও সিএস আর এসে হলো না আমার পাল্লারে আমাদের 100 ফুটবল খেলছে ইয়ে আন্দোলন করি মানুষ নিয়ে এসে বলে নাই হয়তো আইব্রোয়ের কাজ বেশি রেখে আজ আমরা কাছে বেশি কাজ জানার তোমার কাছে দিয়ে হয়তো অভাবে বেশি কাকু আইতে আপনাদের বাড়া দিও আল্লাহ বাড়া দিয়ে যান আচ্ছা না তুই বাতিটা লাগা তোরে দিও দেখছেন যে এখন বাবা ঘুরে এসে জায়গাটা তোরে দিব আর হচ্ছে সাধারণ লোকে ঘুমা ধরলে ওই পেঁচা তাক তোরে দিও এরকম সেইটাই হাদিসা বর্তমান আমার দিকে নেবেটকে চাই চাই না রে এই কথাটাই নবীজি কয় মুখে হয় কাফেরা এত বিক্রম হইয়া আর সকাল প্রভাব করো কাপে হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ করলাম হাজার উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় ঠিক না কি আতঙ্ক লাগে আবিষ্কার করলে আমার এই জগতে সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ইমান এটা কেন বলছি এবার শোনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে আমাদের দুশ্মন কে ইবলিস কে এই পৃথিবীর কোনো কাফের ইহুদি না ছাড়া মুসলমানেরা মারিলেন না কেউ ছেলে আর বাদল সফিউল্লাহ এতে বেশি গেলে আল্লাহ তো বলি আমি আর পাহাড়ে এতে লেন্ডা হয়ে গেছি এমন মায়ের মারছে আপা আমার ল্যান্ড হয়ে গেছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন আগামী বন্ধু থেকে বিদায় নেবেন আপনার হয় আপনার 1 সেকেন্ড বাকি এই সময় আমরা যা হচ্ছে দেখাই দিব আল্লাহ আফসারি আমার বুঝাইছিল তুমি জান্নাত দিলা জাহান্নামে যাও আল্লাহ ইজা বালাগাতিত তারাফি তোমাদের রুহ যখন তারাফিতে বালাগাতের হুকুমে বসবে ওয়াহিনা ইজিন তাজরুর তোমরা দেখে থাকবে রেজাল্টের দিকে আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখারাত প্রত্যেক ব্যক্তি তার আগে সব দেখবে মাসালুকাল ইয়াওমা হাদিদ তোমার চক্ষু নাড়া হয়ে গেছে নাড়া তামাম জগৎ দেখা যাচ্ছে চোখের সামনে সুবহানাল্লাহ কখন মৃত্যুর 1 সেকেন্ড আগে কখন বলে মৃত্যুর 1 সেকেন্ড আগে চিন্তা করো বাবু এতে আয় যত রকম বলেছে এতে আয় থাইল্যান্ডে গেছি চীনা করেছি হোটেল থাইল্যান্ড উমা তো দেশ করি উমরা করি এতে আলে মালা লিখি কানেকশন করি লাগে বলে এত তো জানতে না তখন এই দিকটা শোনা আপনার মা বাবা সামনে হাজির আল্লাহকে দিয়েছে 1 সেকেন্ডের ভিতরে কামনা খেলা সে সর্বশক্তি নিয়োগ করতেছে তার সেনাবাহিনী বললাম এই সব লোক আফসারি রয়েছে একটা বড় চেকিং আল্লাহ সামনে বই এমনি না আল্লাহ আজমাই নামতা কিনবেন নামতাকে সবদিন আল্লাহ সামনে প্রথম শব্দবিদ হয়ে দিয়ে সেন্টেন্সটা তাকিদ করি শেষে আবার তাকিদ হচ্ছে আবার আজমাইন তাকিদ দিচ্ছে আমি অবশ্যই তাদের অপ্রষ্ট ব্যক্তিদের পরিচয় আল্লাহ পরিচয় না করছে ইল্লা ইবাদুল্লাহ আমার একটা বন্ধ করে আমি তুমি না
জান্নাত থেকে পাল্লাই নিলাম দিশা লাগা মাল্টিপল সাথে কি আমার থেকে তারা হয়েছেন ওই লেখা মেনে যা দিলাম করো তুই কি তাকে চাই তো চাই না সব জীবনী তোমাদের মোহাম্মদ এই চড়িয়ে ইতি ইবলিস ইতি এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি আফসারি সুরত ধরি প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আগে আমরা চলতেছে মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজির জিবরিল আযরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হাদাসি হুজুরের রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হুজুরে দেখেন না আমি দিয়েছি আযরাইল আসো বসো কেন আসলা রোনি নো নেওয়ার আগে তো একটা গরুটা জবাই আগে তো একটা প্যাকিং করা লাগে। নবীজির কাম দিয়েছে আযরাইল কি কিতাবে নিয়ে আসে সেটা মারি দিয়েছে বললো আমি তো মারিনি বললেন কেন শেষ করে তুই কিতা করছো তারে কি দেখো আমার শাহাদাত আঙ্গুল এটা তো আমরা এখন কাজ করছি আযরাইল মনোজন্য সপ্তাহ আসন জমিন যে তুই আরে করলে আমাকে শাস্তি তো ওহে আল্লাহ রাসূল এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল বলিনি আমি করি না সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি আমার নবী কাঁদে কয় আযরাইল এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীগঞ্জ শহরের আমার মানুষগুলো সদর থানা আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেইন অপারেশন করবো হাত রিং বসে কাটাইবো তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করে তারা এমন শেষ করবো তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো হুজুরের সেই নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই আমি টাচ করি আপনার রূপটা নিচ্ছি আল্লাহু আকবার সাকরাতুল মউত যারা মরছে দেখিয়ে বেচার টাকাটা করে দিছে চক্ষু উল্টে গেলেছে এই সময় আমরা কেমনি ইমানটা রাখবেন কোনটা অ্যাক্সিডেন্ট করলে জকশিল এগুলো গাড়ি চলে মাথার নগর সেরি গেছে কেমনে শুনে আল্লাহু আকবার কইবে লা ইলাহা ইল্লাল্লাহ কইবে কত কঠিন অবস্থা ইবলিস আমার মাসরুদের এক বাবা খুব কষ্ট কে মাগো মা আইতো তো মরে গেছে ও পাল্লা পাল্লা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ জুরু বেড়া মা কিতা কর তো ইসলাম বুয়া এই কথা কি আসলে কে ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন ইবলিসের সুরত পাল্টা গেল বলো ট্রাই করলে কইছে বাবা আমি तमाम জাহানের রবকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কামা সাল্লি শাইতান ইসবালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন নাজিলে তোরে কইলে কইছে যে তো ইমান আর হয়ে গেছে আমি তো আল্লাহর ভয় করি কত আমরা আর কইলে কুফরি করছি আর আমরা হ্যাঁ আসলে ইবলিস করে একটা নাম দিলাম এবার সে বলবে নাকে রাখার দম ছয়টা স্টেপে ওই সময় উড়াই নাকে রাখার দম আইবে ওই বল রব্বির জিরুদ লাআল্লি আমালু সালিহান আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরতটা দেন আমি আবার ইমান আনবো এখানে আমল বলতে ইমান আমি ইমান আনবো আল্লাহ আল্লাহ আমি তো বলতারে আফসারি কামে তো বন্নাসে আচ্ছা গারতা আযরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজাটি তাপ করে দিই টেনে বের করে দিল আপনার গরুটা আল্লাহু আকবার তো সেই সময় রিমান্ডে পৃথিবীর কোন বেলা ওলিয়া দাল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক ঠিক চাইবে এতটুকু ওয়াজ করার আগে নেই এমসিকিউ উপর করতে আর নিয়ে সময় হ্যাঁ আমরা এই কষ্টের সময় কেমনে ভাই আতুল ভাই আবার আমরা অ্যাক্সিডেন্ট হয়েছে আপকাতে ভাঙে গেছে হয়তো এদের মধ্যে আমরা স্টপ হয়ে গেছে কাজ করে মরে যাবে কেমনে আপনি একটা দেখবেন উত্তরণের পর এখন থেকে পেহল মাইনে একটা ফোন লাগে বারেলাহি যেই ঘটনা হইলাম আপনি কোরআনে বললেন وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أن يحضرون أعوذ بك من ربي أن يحضرون এই যদি আপনি বলুন ইংলিশে যেগুলো উপস্থাপন করে সুরত ধরিয়ে এগুলো থেকে আমি পানা চাই এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সাহেবের জন্য এখন থেকে করবেন আজকে ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন আল্লাহ
আমরা তো আমরা যা করছি একটু শেষ রেজাল্ট শিট তো দেখবো সে সমস্ত কিচ্ছু বেশ দেখতাম ইবলিসে আমার সেই সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম আমরা আমার মায়া করি আমার কলমা শরীফ মুখে আনা দিয়ে এই পলিসিটাই নবীজি বলে দিয়েছে উম্মতের সাক্ষাতের মত যখন চলে তোমরা তাদের লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা আইসিইউতে যে থাকবেন আপা আমার কাছে জিজ্ঞাসা থাকবেন ভালো মানুষকে মনে করা দিবেন আপা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মা মাগো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওই তুরস্কের ভূমিকা বলে দাও না পরে ওলা বেন্ডে তো আপা ইয়া ভাইয়া খুঁজ নেই হাফেজনি ইত্তাকিনি আপনার পাশে না আয় মরে যেত আপা তো ইয়া বলে আল্লাহ তাকুল আবাইয়া আপা তাকুল ইচ্ছা বলা হলো মালকুল লা ইলাহা ইল্লাল্লাহ আপারে লা ইলাহা ইল্লাল্লাহ আপা কইছে যদি মরে যাচ্ছে তো সেই তো লগে আসার সাথে দেখা হইছে আর যদি সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লইয়া ইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে লেখা হলো আমি শিখাইতে সাতটা তো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছে তোমরা এই মনুষ্য লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই এখন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে না গুণগানালে একজন মনুষ্য লোকের কাছে ব্যাগে নিয়ে কাঁদে নাই নাই মহিলা লোক কাঁদা তো ঠিক দারুণ দারুণের প্রোগ্রাম নাম্বার দারুণ দারুণ চলো আমরা দেখলে আমার ভাই ব্যাংকে তুলে এসে ও বড়দা ভাই ও বড়দা ভাই ইটা সাইতের আইছে নো ভাই ও ইটা হল কলমা এগুলো সিঙ্গেল লগে শেষ ওলানে খাইগে খাইগে ওলানে মহিলা কাঁদা ভিডিও করে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থিরে স্থিরতে তাকিয়ে থাকে স্থির চক্ষু এভাবে তার সিট কি জান্নাত না জাহান্নাম ওই দিকে তাকাইয়া তার উল্টা কবর করে এভাবে থাকে আফসারে দেখবে হাত করে দিয়েছে আসলে জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিয়ে আমিন কর তোমাদের রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই দিয়েছেন কি শিখলেন তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমার এই জিনিসটা একটু করেন সবচেয়ে দামি জিনিসটা চিনতে পেতে বড় দুশ্মন আপনার এই আগের যুগে ডোবিতে আমার আত্মর করবে আপনাকে নোয়াখালী ডোবি গছ বিল কর এর কি কর আত্মর না বেরিয়ে গেছে ওই হিন্দি সঙ্গে ওই দিকে আন্দাজ করের দিকে তো ডোবি তোমার কিনতে নেই ডোবি গুগলিরে তো কাঞ্জাল লক্ষ্মীপুর দিকে আমরা গুগলিরে কি কর কাঞ্জাল আর কোন দিকে এটার কথা কইলাম না এ কাঞ্জাল গুগলিরে কাঞ্জাল আগে হাফতের মাঝে সোরারা দাম সরি করতো কিছু যদি বাংলাদেশে বা পৃথিবীর কোন সোরারের দাম দেন সোলার ভিত্তি করে দেন আব্বা যার দাম করে নিয়ে রাজ আসতো আরো পাগল এত নজরান কোন দিকে দেয়ার দিকে আর কোন দিকে সামনের দিকে অনেক মোবাইলে দিও নেয় না কারণ এমন একটা নম্বর আছে এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবরে যাবে অন এটা জিডি আর একটা করছিল আপনার দিয়ে জিডি করেছে কোন আর আমার 2 বছর আগে তো তাহলে আর কেন হাইবে ও সামনে চালু করলে হাইবে और खास कुली में सीखा लेता है सोरा का तो बड़ा सीखा ना यार इधर सालुबल्ली रे ये मन नंबर टू पर ऐसा कह रही है सोरा का टास भाषा अल्लामा टास मोबाइल चुरी वाशिंग मशीन चुरी है कंपाउंड सोरा हम भाई अफसरी में ऐसा सुंदर बहुत दिगों ना है पापा हम बोल रहे हैं ना तो लोगों ने लाइक खाना এগুলো হলো গ্রামের আন্তর্জাতিক সোর্স গ্রামের রাষ্ট্রের আন্তর্জাতিক সোর্স ব্যাংক থেকে টেনে হ্যাক করে পৃথিবীর আন্তর্জাতিক সোর্স হলো ক্রিপ্টোকারেন্সি বানায় পয়েন্ট বানায় ডলার পে করিয়ে আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা সোর্স পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে সুপার নোট কি তেমন
তো মন্দির যেটা আছে পাবে নিয়ে টাকা দিতে নিয়ে তিনি কইলেও ব্যস্ত দিন এই নোটে 50টা এই নোটের সিগন্যাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট জেনুইন নোট এই নোটটার নম্বর হচ্ছে গয় 45846 মানে শেষে সুরত কত আর বাচ্চা ভরাতে ও শুরু করি না কিন্তু আজ থেকে 57 মিনিটে জয় বাংলা হয়ে যাবে ধরে দাও কত সুরত এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট এটা ফ্যাক্ট নোট জাল নোট আরেকটা নোট আছে বেচা এই টাকাটা সব ঠিক আছে কেমন কিন্তু এই ৭৪ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই ৭৪ নম্বরের নোট দিয়ে দিচ্ছে ১ কোটি কপি শাড়ি পৃথিবীর কোনো মেশিনে এত রয়েছে না কারণ হ্যাঁ তো এত অরিজিনাল টেয়া কি কিন্তু মার্কেটের লোক লাখ সময় ৭৪ নম্বরটি আছে তো ১০,০০০ কপি লক্ষ্মীগুলো আছে সারা দুনিয়া আছে এটা কি নোট কয় এটা হচ্ছে আল্লামা হযরত সুপার নোট আল্লামা হযরত এ বুশা রাখায় এতে ইরাক হামলা করবার আগে ৯১ অসংখ্য সুপার ডলার সাহেবী সম্পদগুলো কিনে রেখেছিল গত বছরে তুরস্কে একটা এই ডলারের সালাম রাখাইছে এইগুলো সুপার ডলার সিস্টেমে লেগে মারিতে টাকা ডলারটা কিন্তু অরিজিনাল এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সব মাফিয়া গ্যাং কয়েকজন কেমন এই মাফিয়ার করে ডাকাইতে চললাই ব্লাডিনে ছুটে দিতে হবে বড় তুমি কিন্তু বহুত খাইছো ভাইজামি লড়াই না না ব্রিক্সে টাকা বানাল তোমার মধ্যে ডাউন করে জো বাইডেনের তো এটা যাবে যদি ভাইজামি লড়াই সকল কিছু ডাউন সফরে ডাউন আই কিন্তু পরমাণু হামলা করে পৃথিবীর কানো করে খেতাম দিতাম না কারণ তার পৃথিবী পরমাণু শেষ সারা শক্তি হচ্ছে ডলার এত কথা কয় না ডলার কাছে ওই শুধু ইমানের কারণে তোর জামাতটা জাহান্নাম তো সাইডে যাবি এই পেঁচা ছোড়া তোরে একটা এলিমেন্ট মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে নেবে এবার তো ফ্যাকারি কেমন আল্লাহ শিখে দিয়েছে নবী ফোন করছো কর বকর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন সুবহানাল্লাহ কর আপনি এখন ফিটি কর এমনে আপনি সামনে আমি দিছি এমনে উঠে দিছি আল্লাহ শিখে ধন্যবাদ রেডি রেডি আসুন আসলটা গেড়ে বেঁচেছে আমি কথা কই আর পঞ্জাব যাত্রী বলে গেছে আমার পিটি রেডি রেডি আতো যাত্রী লিখতে তুই কারে না মুরগি পিটি হ্যাঁ রেডি রেডি আসুন তুলে লাইনে তোরা তাহলে উত্তরণের পর আল্লাহ সাহায্য কথা বলে উত্তরণের পর আল্লাহ আল্লাহ এই জীবনে আমল তো মত করিয়ে মধ্যে আল্লাহ আসলে ভাই কি ওয়াজ শুনে তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত কোনো অসুবিধা নেই আমরা যে খাদিজাতুল কুবরা একটা ঘটনা সহিহ আল বুখারী হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বাহিরে সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস নম্বর 3820 কালা কালা এগুলি ভিডিও করতে আছে তার বেলে নম্বর সুবি যদি ওয়াজ করার কোনো সময় নাই আর 2 নম্বরে ওয়াজ করলে এখন ভাবছি কে সারা বাইঙ্গো ঠিক না আর নরখানি লোকে করে 2 নম্বরে ওয়াজ করে আল্লাহর কি রহমত চাইয়ে 2 নম্বরে বাংলাদেশে বেশি কেউ যেতে পারে না বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে এই ফলবে ঠিক না রোজ আল্লাহর কাছে কিনা কোরআন না কইরা বিভিন্ন ডিস্ট্রিক্টের কাছে কিনা কি রে কোরআন বলে ৯০,০০০ দেখলাম কোরআন নিয়ে আরো শুনে শুনে কো জাহির হইল ও মাগো ৩০,০০০ বাতেন রইল ও মাগো ৩০,০০০ কেউ না জানে জানে নরা বাংলানি হিম হো আর হিম হো জিকির আছে ঠিক না এরকম সেটিং বাদে বাংলাদেশে নাই রে আসেনি তো এখন ৩,৮২০ নম্বর হাদিস আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল একদিন ইমাম বাজারের কাছে আইছে নবীজি আমার বলেছে
ওই হাতি ছড়া রাখি নবীদের ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখে পাইজা হিয়া তাকাইয়া রাসূলুল্লাহ এবারে যখন আপনার কাছে আইব গো নবী ওরা আলাইহিস সালামের রাব্বিয়া আমনে মেরা মেরে কইয়ে আল্লাহ খাদিজারে সালাম দিছে মুমিনি আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইয়ে আল্লাহ সালাম দিছে এই জগতের একজন মহিলা আল্লাহ সালাম দিছে জিবরিল আগে বলতেছে সহিহ বুখারীর হাদিস আমার নবী বলে আর ম্যাডামে কইয়ে নবী ওয়া বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে এমন একটা প্লাস স্পেশাল আল্লাহ আছে উত্তরা গোল সংবাদটা বলে এমন একটা প্লাস রাখছে আল্লাহ লা সাখা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন অজ্ঞার রোজা একটা টাকা ছাড়তেন এত গরিবের মালিক উনি একটা বার হজ করলো না জান্নাত তো আমার বাড়ি বাপের বাড়ি জামাই বাড়ি জামার বাড়ি ওর বাড়ি দুবস্তি বাড়ি জন্মসূত্রে হাদিজার তো বিনতে কয় আসতে ছিটিতেন না বাইতুল্লাহ ওয়াল্লাহ এলাকার বাড়ি একটা হজ করলো না ইসলামের সাহিত্য বাধা নাই কি আছিল শিক্ষকের জন্য অভিনয় করছি এরকম কি আছিল আপনি একা করে দরের গায়ে বেসতে তারপরে এমনি বিক্রি করে এমনি ঘুষা খাওয়াই কি আছিল সরকার সম্পন্ন মিলি পর্যন্ত কোনো সুখ দিতাম না কারণ আমি এক একটা কথা কই যা যেটা মনস্থিত রয়েছে কত কষ্ট লেখা দিয়ে তুই একদিন আনেবি চাপ কত কত আরামে আছে মনে না এই সুযোগ নাই দিস ইজ দ্য এডুকেশন সেন্টার এটা ইউনিভার্সিটি ভাই বাবা ট্রাভেলিং ইউনিভার্সিটি এই মাহফিলের সবাই থেকে দেখো 20 লাখ টাকা বসেছে এক বছর আগে দাও আছে তাই তো তোমার জনের আগে 10,000 টাকা করে বেরতে যে ক্লাসের যে সিট দখল করতে ঠিক নেই ঠিক আছে ওই বাবা আরে ওই লাভ তো আইটি কইছে কি তোর নাম কাটা ছাত্র রেডি রেডি আইদের না করে রুল ফুটেছে বড়চ্ছা অন্ত সারে গুনা না আর আসত কারলা রাখা দিয়ে দে ওইজা কুলিয়া তালাই মায়াতো ওজিলা পুরো কোরআন তেলাওয়াত করলে একটা পিকআপ পাঠিয়ে যায় এতে পলক লড়াছড়া শুরু করে তোর একটু দেখো ঠিক আছে ঠিক নেই দেখছেন রে দাদা দাদা যা আছে যে তুমি তুলবা রেডি রে like this as after you go know the wife প্রথম wife বলে বুঝি নামাজ পড়ে না কাছে থেকে তো না সামনেতে থাকতে তো কিভাবে লইলো আমাদের ইন্তেকালের 1.5 বছর পর মেয়েরা সজনে আল্লাহর সাথে মিটিং করে নামাজ ফরজ হয়েছে তাহলে নামাজ পড়বো কেমনে নামাজ পড়বো ঠিক আছে দিতে রোজা যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর তাহলে রোজা যাকাত দিব কেমনে ঠিক আছে এরপর অষ্টমী দিতে হজ ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 10-11 বছর পর তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়ে দিয়েছে তার জন্য জান্নাত তৈরি করে রাখছে তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে ইমান যদি না থাকে আপনি নবীর গোলাম নবীর ভাইয়র নবীর হুতর নাম আসেনি মুসলিম মিল্লাত আব্বা আমার 14 গোষ্ঠীর বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আব্বা হলো আজুরিয়া ঢাকায় এই ঢাকায় আল্লাহর প্রতি ঈমান আসেনি এতে রে সারা ঠিক নেই 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে কেমেন্ডা সন্ত্রাস কি সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হলা আব্বা নৌকাতে উড়ে যা টর্নেডো তামাম পৃথিবীতে
আব্বা মহব্বত করে ডাক দিয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়স না, নৌকা তোর। কাফেরে বলল কথা আচ্ছা, কারণ আর টিটু ভাই অমুক ভাই আরে বাঁচাইবে। আল্লাহ কল্লাম আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকছে না, কিছু থেকে সব সিটি করে মারি গেলে এত সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল ওয়াহাই। তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাই বই, পাহাড় উঠে যাই বই। আল্লাহ লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ। কালার বড় বহুত করতো, আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিন্দা ঠিক না? দিয়ে না দাও এই আনামে জিতিয়ে যায়। পুত্রে আয় আব্বা কলাম ওঠ। বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে কিনলে আর তোমার ওয়ার্ড আরম্ভ করে দিতেছে। বুঝলি না হচ্ছে এই সাইন্সগুলো এত হাজার লোকেদের উঠাও কত বড় কথা। এগুলো হলো এই দেশটা সুরক্ষা পাগল হয়ে গেছে। পাগলে এত সুন্দর ওয়ার্ডটা খুব যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজনের মাধ্যমে দেখবেন নাজিলে দিব তুই একটা বুঝে একবারে কন্টে $20 লাগে আয়োজনের জানা আপনার কন্টে $20 লাগবে তুই এটা কইছে ভাই মাইক লয়ে কবি বলে সাউন্ড বলি না মাইকের লগে একটা হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহ কোরআন একটা বন্ধ করতে ইচ্ছা করে মনে 10 মিনিট একটা লেকচারটা বন্ধ রাখি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস আল্লাহ তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেয়। পরীক্ষিত সত্য ঠিক না? কারণ মুসলিমদের কাটে গেল জিয়াতে যে জুতো পিছে জুতোতে হাতে জীবনও ঘুরত না ঠিক কিনা? তোমাকে ই কোনো হুড়া খালি ব্যাংকের খালি তার মায়ের ধরে গেছে এতে গেটে পামনা জক্সির নামা দিও কেউ না কার কথা এতে গেটে গাড়াতে। আমি এতে সিরা শ্রেণী আর শ্রেণী এই জন্য আল্লাহ মানে তাকে এলাকার জায়গায় আল্লাহ মানে অতএব যে যেখানে আসছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বেরিয়ে হাতে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহ কেমন আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে ভালো বেসা হোক আর না হোক মাগাল আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট ইতি হচ্ছে। এতটুকু পর্যন্ত সাকসেস কে বলে ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় কেন্দ্রের সামনে তখন পলিসি হচ্ছে কি কোন সামনে চুপচাপ চলতে থাকো, পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাআল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা কোন কথা কইছিলাম? কেন না সোরা কি সোরা কেন না নূহ আলাইহিস সালাম ঢাকা পাইও সাই কোন সোনাকে দৌড় আল্লাহ ডাইরেক্ট ফাইন করছে। বারবার তো সিনকালি বলা হবে কি লাগাইতেছ যে ভাই ইসলামী আন্দোলন করেন আলাফন ভাই হাতে আর ভাই যে আব্বা কোরআনের বিরুদ্ধে থাকে তার বিয়ের আব্বা হাতের লোকের সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক আর হাতে আর কোন নারী আব্বা বাবা সম্পর্কে কথা আল্লাহ কাছে বললে ভালো নয়। বৌদ্ধ সন্ত্রাসীদের লোকের তল্লা তল্লা ঘটনা রেডি করেছে তুই যাবো নি আল্লাহ তারপরও তুই ইতিহাস করতো আর ভাই সালমান ফার্সি আর ভাই পৃথিবীতে আমার একাবত্তা দিলে রকম প্রহরী আমার খুবই তারপরে মুসলিম আমার পৃথিবীতে যারা যারা একামতে দিলে কাজ করে তারা আমার ভাই। তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার প্যারেন্টের বিরুদ্ধে কথা বলো কি ভাই তুই না খাই বদলের পোমা কবি কাল লগেবে না বাপ করতে পোমা কবি আব্দুর রহমান একটা অবকর আব্বা আমরা 3 বেটা ছিলাম সবারই নাগালে ভাই পোলাটা আল্লাহ দিতা কতক্ষণ দিনাতে পানা আব্বা ও তুই জানোয়ারের যদি তুই বান্দির হতে না যদি আমি সামনে বেটা এটা জ্ঞানের তো কথা আছে এটা হাদিসের ভাষা নয় আমাদের তো হুতের কবি এত বান্দিরু আসলে বলতে বান্দিনি প্রেমের বান্দি আর কি প্রেমের বিদেশির মালা এক হাতিয়ার থেকে রেখেছি আপন
এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ভাড়া হজরতুল্লাহ নাম ক্যামেরা খুলে টিকটক শরীফে বাড়ি দিত স্বামীদের জামাই কি বলে দেখুন এতক্ষণ পড়াবেন আমার শুনে এতটুকু তো বিরেন দেওয়া দিলাম দেখছিলাম তো বিরেন কারণ সেটিং করার সমস্ত কৌশল আল্লাহ মানে বলবে রেডি মতো একটা সিটি কর পরীক্ষা পরীক্ষা কর আমি অ্যাকশন মাইন্ড দেখতে পাচ্ছি রেডি পিটি 10টা বাজে ক্লাস শুরুর আগে পিটি করেনি হাত সামনে সামনে দাও হ্যাঁ আর দিবি ক্লাসে প্রবেশ করে দেবার সুযোগ আমি দিতাম আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে পারবো এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে লিখতে পারি না লিখলাম আল্লাহরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লোকে এগুলো আমরা পৌঁছাই মাহফিলের অনুমতি লাগে এটা একটা সিজন আল্লাহ নিজে আমাদের মিটিং কল করছে আল্লাহ করে আফসারি এই দাওয়া রাসূল সাহেব আল্লাহ দিয়েছে আমার এদিকে তোরা পৌঁছাই দিবি ঋতু ভাই এরপর অবশ্যই এগুলো পৌঁছাবে আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে আগে অনুমতি দিয়ে দিয়েছি পারলে এটা একটা সিটারি তাফসীর মাহফিলের অনুমতি জীবনে বাংলাদেশ যতদিন থাকে পৃথিবী যতদিন থাকে কোনো অনুমতি আসবে না কোনো অনুমতি নাই এই অনুমতির খেলা করে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর করে না হওয়ার বন্ধ রেখেছে তোমরা অবশ্যই আমার বাড়িগুলো মানুষের মধ্যে প্রস্তাব করবে অনুমতি তো আল্লাহ দিয়েছে নাম আলেমদের নামে রাখে প্রতিটি নাম দিয়ে দিন এতে মানুষ স্নেহ হাঁটা একেবারে হাতে বাস করে বাংলাদেশের 3 বিয়া দেওয়া তাফসীর মাহফিলে আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত কত কষ্ট থেকে কথাগুলো বলছি রাত ওই দিকে আমি যাচ্ছি না তাহলে আর জীবন অনুমতি দিবেন ভাই আমরা এই দুনিয়া থেকে সাদা হয়ে যাবো আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই কথা এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী স্টার দিয়েছে ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে আজকে এরা দেখবো এর নাম নিচে দেখবো নিচে প্রধান অতিথি বাহুস মেহমান শেখাপতি কাশ্মীর নিচে নিচে তুই কে মসজিদের সভাপতি তোর কে বেশি মসজিদের সভাপতি মসজিদের সভাপতি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেড়া ঠিক না রাগন নেই কোনো আল্লাহ কি করল আহলে এই নমস্কার লোক এই লোক আলাইসাল্লাম এটি করতে জীবন লেবাগ ইডেন সাগর উল্টালা একটা এমন পিক আপ দেব কেমন কোন মোমেন্ট আপনাকে যেটি তোমার কলেজ মাটি ভাগো পরিবারের কথা চিন্তা করি না ও আব্দুল রহমানের কয় আপন করে রাদিয়াল্লাহু তাআলা আমার কলেজের টুকরা রাসূলের কোন মুশকিল হয়েছে রওজা আপনার সুবহানাল্লাহ তুই জামালের যদি হাইতাম উড়ান একটা এই বদল যুদ্ধ হচ্ছে না যুদ্ধ তারপরে ভাই ভাই যুদ্ধ আপন ইসলামের বেলায় কোনো সার নাই ইমানের বেলায় কোনো সার মানবিক সুযোগ সুবিধার জন্য যা সব দিয়ে দিবে কোনো অসুবিধা নেই মুহাম্মদ রাসূলুল্লাহ এই তরিকা চলবে আছে লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে স্বামীর সাথে কিন্তু স্বামী যদি পাশে খুঁজে হয় তাগতের অনুসারী হয় লাভ হয়তো নয় দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক তবে পরকালে তাদের দেখা হবে না এবার আর নাসরা ঢাকাতে হয়েছে ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়া করছেন রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ
আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাইছিলি স্বামী স্ত্রী স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল ফুকাহা সাইয়্যিদুল সিদ্দিক সাইয়্যিদুল টাকা তাকে তো সিদ্দিকুল রব্বা টাকা তাহলে ইমাম আছে ইমাম সাহেব ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন যত মহব্বত করেন তোমার কিনে আল্লাহ 7 মিনিট নেই বাবা শুরু না করলেন আল্লাহ গড়ি ধ্যানে করে দেন কিন্তু হবে শুরু করলেন পৃথিবীর দেখো এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো আমার পৃথিবীর সকল মানুষকে আমার পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে যত সম্পদ বিতরণ বা ব্যয় করবে ইসলামের জন্য আমার দৃষ্টি যেটা আমার ইতিহাস সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রেখে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লা রেখে ওনার সাফারি হবে আচ্ছা ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মহাদ্দেশ এটা বললেন আমি গভীর চিন্তা করছি এই আবু তালেব থাকা পর্যন্ত নবীদের গায়ে কেউ কাজ করার সাহস পায় না বারবার পার্টি করলে না করলে করছে আর জীবন থেকে আবু তালেব তোর দল করে তোর দলের কেন্দ্রীয় নেতা ঠিক আছে তবে আর বাতিজা জিডি করে রাখতে সাইকেল চালায় মধ্যে আপনার ভালো লাগে আর বাতিজা দল আর বাতিজা তরফ হই আর বাতিজার দিকে কিন্তু সব টাকাবি আগে তো দল করতে না তো সব খুলিয়ে দেবে আর বাতিজার দিকে যেটা সাজিয়ে আগে তো ঠিক করিয়ে দেবে ঠিক না কেন আবু তালেব কেন এই আবু তালেব হেতে লগন মারে না বালাম্মা জাতিল ওয়াফাতু আবু তালেব যখন মরতে লাগছে সাকরাতুল মউত চলে যা আবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গেছে তার কাছে কইলে টুকে সাসার কাছে বাবা দাদা ইনদাহু আবু জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা এ আবু জাহল মারা মুগীরা মারা দুই ফাড়ারে পাইছে হ্যাঁ ভাইয়া নবী দেখতেছে সাসা ভাই আপনার এক সেকেন্ড সাসা ও কত স্মৃতি আপনার লগে জড়িত সাসা এতিম অবস্থা নাবালেগ অবস্থা আপনার বন্ধুর মতো আপনার মতো আমার লাইফে নাইছেন খাওয়াইছেন আপনার সব করে বিয়ে করেছেন বিশ্ব সুন্দরীর লগে তাম পৃথিবীর সবচেয়ে সেরা তরীর লগে আপনি বিয়ে করেছেন আমার কলজা ভারী যায় আপনি কেটে যান আপনাকে যাইবেন ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ফেন্সিবল করতে পারবে পকেটের মধ্যে সিল থাকে সিলমারিতে ডিউলেটা দিতে যাতে সাধারণ জনগণ কষ্ট না হয় রাজ্য যাক যত করে যাক সিলমারি যায় তো চাচা আর আপনি জান্নাতে সিল ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন আই সিলমারি দিও কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আই সাক্ষী মারি দিও মানে সিলমারি দিও আপনি জান্নাতি এবার আবু লাইলা আবু মায়াতুল মুগীরা কত বড় নারা আবু তালেবের দিকে সাহায্য কর ও আবু তালেব ইয়া আবু তালেব আর তার কাছে মিল্লাতে আব্দুল মুত্তালিব তুমি কি মজবার আগে দল সন্তাইতে সাহস বুঝি আমি গোষ্ঠীর মধ্যে তো হিড়ে তো হে বাতি নাই তুই বুঝি মজবার আগে দল ফালটাও যে আব্দুল মুত্তালিবের বুঝি দল ফালটাও এরপরে কর ও বাতিজা মোহাম্মদ লাওয়ান কয়গারা নিয়ে পড়াইছো লাউলা কয়গারানে কুরাইশুল্লাহ করতে দিনাই নাকা ও বাতিজা যদি কুরাইশরা লোকে উর্গা মানুষরা বদনামি না করতো তাহলে মরার আগে এখন কলমারা পড়ে তোমার চক্ষু শীতল করতাম সহিহ আল বুখারীর হাদিস আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা 46 এবং 39 নম্বর হাদিস এই কথা বলার সাথে সাথে আবু তালিব হায়াতের চাকা পাঞ্চা চাকা আমার তো বল চাকা 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 দেখেন হাতে এত বড় আশে করেছিল এত অর্থ নেতা বিনিয়োগ করছে নবীর পিছনে এই যে মানবন্ধ পর্যন্ত নবীর রওজা থেকে এ পর্যন্ত ৬০০০ কিলোমিটার এর ভিতরে ১৫০০ বছরের জায়গায় যেন আছে কত কোটি তোমার লামা লক্ষ রহস্য শহীদ গেছে
মুম্বাইতে কত মানুষ কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই পথের মধ্যে তারপরে ইসলামের বাদ দিয়ে পর্যন্ত কারণে লাইফ আইছে। আবু তালেবের কত কষ্ট করছে করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ আল্লাহ শাহানু তার প্রতি ইহসানটা করছে, তারা সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন তা মুসলিম শরীফের হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালেব। তারপরে আবু তালেবের আল্লাহ দুইয়ান সাইলেও ভরা দিছে আগুনে, আগুন দিচ্ছে দিয়ে মাথায় মাথার মগজ টকবক টকবক করে উঠে। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কম তা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথা দিতে হাঁটানেরা সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছে অল্প সময় রেডি। যদি এখন বস্তা হুড়ে দিয়ে মাল দিয়ে দিও, বস্তা হুড়িতে মাল দিয়ে দিও, ওয়াদের তো বুঝ খেলার লাগবে, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা সে ডাকাত কত বড় আল্লাহ ওয়ালা হোক, নবীজির লগে যখন খাদিজারে বিয়া হয়, আগে হযরত আবু তালিব হুজুরে বিয়া বাড়াইতে আছে। ফুটপাতে আমি ইমামগঞ্জ নাগারাত মসজিদের প্রতি কে আবু তালিব ওই শাহ আবু আলী আল কালী কিতাবুল আমালিতে বলতেছে দ্বিতীয় খণ্ড 286 নম্বর পৃষ্ঠা কইতে আছে, হাতে করতে হবে কে হযরত আবু তালিব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারানা ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু গাতালিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন। কত সুন্দর করতে অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আল ইসলামের ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আল ইসলামের অর্থ। এই অর্থ হবে কি সব প্রশংসা কার? তাহলে বুঝে গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে বলতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাঈলের গোত্রকে দিয়েছে। আল্লাহ একটা কাবা শরীফ বানাইছেন, যে কাবা কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আলোক আছে, জিন্নি সকলে আসিতে হবে বাংলাদেশ ইয়াল্লাই আর আইয়ুন তো লাইক করে হাজিরে দিতে চাই কিন্তু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। কত বড় শিয়ানা কে হযরত আল্লাহ আবু তালেব। হেতে বলতে আছে আমার ভাতিজা মুহাম্মদ আমার পৃথিবীর কোরাইশ বংশ যত যুবক আছে, কোন যুবক বরকত অদল কদমে ন্যায় করার কথা আমার ভাতিজার প্রমাণিত নয়, কিন্তু তারপরেই বা আনছিলি এতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিব তার নেতৃত্বে, এই বাপ পুত্রের নেতৃত্বে খানায় বাবা 360টা মূর্তি পূজা চলত। কথা বুঝছেননি? বুঝেন না? যত বড় আল্লাহওয়ালা নবীর যতই ভালোবাসেন, ইমানের ভিত্তিতে যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চা চাকা চাকা পাঞ্চা টাকার মধ্যে যারা খেয়ে গেছে 2.5 কোটি টাকা সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার সুপারভাইজার সাহেব আজদুল্লাহ নাম, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি চলবে রে, চলবে রে। তুই জান্নাতে যেতে হলে তো সাকায় হচ্ছে কি ইমান, সাকা কি এই আমাদের বলাটা কত ভালো, কত আসি গেল শুধু এদের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমান বন্ধু না কেনা বহুত মুসল্লি আছে দেখবে আট কাতারে খারাপ আল্লাহু আকবার কইতে এ ভাই সোনাতের আজিম পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে আই লাভ ইউ বলা সুবহান আজি সুবহান আজি তো ইয়ানে আজ মা মজা তো চলে গেছে ভালো আছে ও হুজুর আলার বাচ্চা না আগরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে বাচ্চা শুধু শুধু আওয়াজ দিকে তালিম কি সবখানে দে খুব বাসে গেছে কি আওয়াজ সেলিয়ে দিতে আমাদের দিদের কথা কেন বজু এই কথা নেই এই আওয়াজ নেই বাচ্চা না সিগারেটটা নিয়ে বল আমরা তো কুন্ডি
কি যাবেন না? আমরা মক্কা মুকাররমার নবী 13 বছর তাফসীর মাহফিল করছি, বয়ান করছি। 13 বছর ওয়াজ বিশেষ ছিল কি? তাওহীদ, আল্লাহ বলো জান্নাতে হানা, মদিনা তাইয়্যিবা। 10 বছর ওয়াজ করছি। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড। এই 10 বছর চালায় দেখা দিচ্ছে মধ্যে তোমরা এইভাবে চলবা, চালাই না। সুবহানাল্লাহ। আমরা এই মদিনার 10 বছরের ইসলামের কথা বলে কলমা তারা তো রাজনীতি করে, তাহলে আমাদের কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক করে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর মক্কা মদিনা তো আমরা মানেন না। মদিনা বেলা এলো নামাজ করতে গেলে তার ধর্ম নিরপেক্ষ বিজ্ঞা হয়ে গেছে। আমরা দক্ষিণ মিছিল করে ওমকে সৈনিক খাও হ্যান্ডেল মারো এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা সারা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষ কথা কইতে এলে ইসলামের মসজিদ মাদ্রাসা দিচ্ছে তালামারি আটকায়। হাতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাইব, ইউনিয়ন বোর্ড চালাইব, ডিসি বিচারালয় চালাইব, এরিস্টটল প্লেটো, নিমকপ, নর্সকপ, উড্রুলসন, ক্যারন ক্রস, কন্নর, কনকস, কেমেট্রে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস, হজরত এই হুজুরগুলো দিয়ে দিয়ে অর্থনীতি চালাইব। কাল মার্ক্সের তরিকার মতো করে এইভাবে দিয়ে অধিদপ্তর পরিদপ্তর দিয়ে এটা আপনি 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি ঠিক না? আর জানানোর সময় সেটারই করবো না, স্কুল মাঠে বাকি যারা খাওয়া গেল কেমন একশো লাভে 10 লাভে 100 টাকা আল্লাহকে তাহলে এটি চলো শুরু বেরোবো গে, আল্লাহকে তাহলে তোকে লক্ষ্মীপুরে এটি চলো, আল্লাহ তোকে এতে খারাপ দাও। কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মনে চাই এমনি খারাই এমনি কয় তাহলে এটি চলে। আল্লাহু বিআহকামে আইতালি শ্রেষ্ঠ বিচারক নয়। তুই এত বড় গাছ, এত তো দাদুনি রকম ছিল, এত জাতীয় তো রাত ছিল, এত টাকা তাহলে কি না জমা করে দিস ইসলামে রে, জমা করে দিস কথা ঠিক না? মহারাজ আসিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকা সেইটাই কত সুন্দর মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ মানবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রাসূলের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 537 জন সাহাবী মারা গেছে, 54 জন। অন্য সাহাবীদের কবর দিতে যুদ্ধের ময়দানে গা ধরে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উৎসাহ করে এমনি করছিল কবরটা পর্যন্ত ইসলামিক কথা চলছে ঠিক না? আমি এভাবে খবর দিয়েছিলাম তরবারি হিসেবে তো লাইফে আসলে একটা মুসলমানকে অবশ্যই ছোট করে ওযু নাই, গোসল নাই, ওজালার ইনভয়েসে বেড়াও ভিডিও বে হযরতুল আল্লাহ আপনি শাড়ি ডালে এমনি তরি পুরো পালা ওই ইসলামে দাখিল না বাদ দেবে না, সেটাই বাদ দে। তোর না আবু তালেব প্রবাসী করে চলছিল না, তুই কিটা করছ জীবনে? আবু তালেব ইসলামকে সেফটি দিছে, কিন্তু টাকা পাঞ্চা টাকা এক লোক আছে যে হাত চলতে আছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী আইনা দিছে এমনি বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী এমনি 90 দিকে গেলে এরপরে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুহান্নাম বিল হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস। এক লোক আদম ময়দানে আইছে, আয় নবীজির পর হেলমেট পরা, মোহাম্মদ জামা কাপড়, ও নবী আইছে কাফের নাই মুসলমানই মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবে কেমনে? আয় কি আসলে মা উঠা দিল, আয় কি আগে মুসলমান হইও নাকি কারাকারি করিও? নবীজি তো আসলে সুন্নাত হাতে আগে তুমি মুমিন হও, ইসলাম আনো ঘরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুন্নাত সানা রাজুল বাপা তালা কুতিলা
লোকটা ইমানের লোক, তারপর এরপর ইমান আনার পর জিহাদ করলো, জিহাদ করে লোকটা অনেকগুলো লোক মারলো, নিজেও শহীদ হয়ে গেল। এবার জানাজার দিকে লাশ করে নবীজি কোন সাহাবীরা রে রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম ইমান, তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ইমান আনার পরে কত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতো আরে না, প্রত্যেক দিতে হচ্ছে নি সুন্নতি, জিকির করতে হচ্ছে নি, রোজা থাকছে নি, হজ করছে নি, কিচ্ছুই তো করে না। ইমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আচ্ছা এই সমস্ত ফেসর ওয়াজ আমি কত কনে মেয়া আমরা বাইতে নিলাম মেয়া ঘটনাটা কি? এই যে হাদিসটা করেন কত বেঞ্চে সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমান বন্ধু আগে আমরা খবর দিব, দুইটা বছর আপনার কোথাও না দিন অপশন তিনটা দিয়ে দিব, দুইটা প্রশ্ন ফেললেন না কোনো কারণে, আল্লাহ মন দিব মুখের নবী দিলে আসক্তি আছে। আফসার জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবী দেখা, কবর হাজির কর দেখা, ছেনে নিস। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহ কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবেন মানে হাজার রাসূল ইল্লাহি বইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহ আল্লাহ চিনবে, হাজার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ ফোন করবেন ফেরেশতাদেরকে, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার খবর সুস্থ করে দাও। আরে জান্নাতে সুতরাং খবরের সাথে একসাথ করে দাও। তার খবরটা ব্রাইডাল চেম্বার বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠে যাবে তাদের জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ইসলামী আন্দোলন কেন ভালো? অফিসে আদালতে জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতের দ্বীনের বিকল্প। আমরা ঘরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেক সিলেবাসই করতে হয়েছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমরা ঘরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাহ দিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ আর বলে তার বন্ধুর কথা কয়, কুলি কুনতু তুহিব্বুনাল্লাহ। যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ সুন্নাত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হাওয়াইট হাউসে থাকেন, প্রধান সভাপতি দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া। সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নেই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনার এই ভালোবাসার সংসার ধর্ম করার সার্থক, আপনি জান্নাতের লোক। কথা ঠিক কিনা? সব আপনার প্রেম করিয়ে সংসারের মুখে হাসি বুঝা বেলা দুর্নীতি করিয়ে বাচ্চার দিচ্ছে একসাথে দুইটা দেখাই। আল্লাহ তো না, এটা ইউনিভার্সিটি খোলা খাইব। কথা ঠিক কিনা? প্রেম আল্লাহ সত্যি করে, নবীর সুন্নতের সাথে করে, একামতের দিনের সাথে কাজ করে। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গান আমার ভালো লাগে, আমার 10-12 টাকা ভালো লাগে। প্রেম যত জনের লড়ু করলাম সব সেইটাই বেয়ান সব কি টাকা। আমি লোক একটু ব্যস্ত না, তোর লোকে বিয়ে করে লাইফের জীবন মারা, কি জীবন মারা, লাইফের জীবন মারা। 1 ঘন্টা 7। আরো একটা কমন কথা, দাঁড়িয়ে পায় না আয় দেখতে কোনো পর করি, অন্য কোনো বেরিয়ে 1 মিনিট শিখছো না। এরকম সেটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে।
আচ্ছা বাচ্চা করবে না রে তাহলে আফসার ভাই বলছে না একটু বিয়ে করে দেখি 1 মিনিট কেউ থেকে কিনা ও কাটিয়ে লাগবে কি এক আছে না প্রেম আল্লাহর সাথে করেন কবি জসিমউদ্দিনের কথা না আমার হৃদয়ে দারুণ না দিয়েছে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরি জনমে বাঁকা হায় রে চাইতে ওদিকে বাঁকা হায় হায় গানে চাইতে ওদিকে বাঁকা যারে দেশি প্রাণে দে অন্তরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার কার লগে মিলে? লাইগা দে অন্তর কালা করলাম রে অন্তরবাসী শেষ কলিটা আরো আপনার হৃদয়কে আরো না দিবে কি সুন্দর কথা ও মনরে হার হইল জড় জড় আমার অন্তর হইল ঘুরা রে আমার অন্তর হইল ঘুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তরবাসী যার সাথে প্রেম করবে সব স্মৃতি বউ কন খোলা কন মাইয়া কন দল কন নিজের দল গ্রুপিং করিয়ে আমাদের শেষ করতে পারো ঠিক না এই জন্য আপনার প্রেম হবে ইসলামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে ভালোবাসাতে ছেক খাওয়ার কোন সম্ভাবনা নাই রে আসেনি কোন সম্ভাবনা আসেনি আল্লাহ গো এর শারমিনের জামাই বিয়ে করে আয় ওরা সুবহানাল্লাহ সাওয়াজনাহুম বিহুরি সাওয়াজনা জনমত আগাল লাগেছিগা ও বান্দা তোর বিয়েটা আয় ওরা আর বড় সব তোর বিয়ে আয় ওরা সুলমান ভাই যদি কয় ডক্টর সুলমান ভাই আসলে ভাই আমাদের লক্ষ্মীপুর বাসের পক্ষ থেকে শুভেচ্ছা মঞ্চা আমাদের এখানে একটা বিধবা আছে 2 মাসে বিধবা হয়ে গেছে বিশাল বিশ্ব সুন্দরী অনেক টাকা মালিক আমি আপনাকে বিয়ে পড়াবো এই যে ডক্টর সুলেমান আমি তো না ভাই তো কথা একদম অফিসের মানুষ শোনার কথা তো 2 নম্বর হইতে পারে না তাহলে আমার আল্লাহর কথা আরো কত সত্য তিনি কইতেছে বন্ধা তোর বিয়ের কাবিন মুক্তি আর গাইডালসে বা যা যা দরকার আয় তোর বিয়ে করো সুবহানাল্লাহ অস্তে করছে নবী উনি বিয়েটা 12,500 এরপরে আল্লাহর প্রতি বিশ্বাস করতে বেরিয়েছে সূরা বাকারা তো নাইয়ে করে পারে রুম মাকসুরাত ফিল খিরাত জান্নাতের বাসরগুলো আমি রেখে দিয়েছি সাজ্জাতে আল্লাহ একটা অফার 7 জায়গা দিয়েছে আজওয়াজুল মুতাহহারা তোর যে মহিলাদের খাইয়ে হয় এই মহিলাগুলো দুনিয়া মহিলাগুলো যে 9টা ত্রুটি আছে এগুলো থেকে পুত পবিত্র মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল মুখাবাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউল ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাগুলো হাইজ নেফাস তারপরে পেশাব পায়খানা শ্লেষ্মা ঘাম তারপরে একাশ শুধু বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র কয় জায়গা এই জায়গায় কথাটা কয় জায়গা পেছে কয় জায়গা তারা একটু স্টাইল আর কি বুঝতা কয় মিনিট দিন চলে আসছে কিন্তু এটা একটা মঞ্চে ভাবে দেওয়াই নি ঠিক না আমি খাড়াই যা জানি রে কয় জায়গা আমার রবের কথার একসাথে তো মন চায় আকাশটা পর্যন্ত ছেড়ে দেবে আল্লাহু আকবার আজওয়াজুল সাবত মুতাহহারা আনছো আর তুই সিটি তুই 3টা 4টা ঘন্টা
ইমাম দুজন আগে রাতে শুয়ে গেছে তো বইকা দিলাম হযরতুল আল্লাহ মোবাইল থেকে চালা রূপ সাগরে কি রূপ দেখালি তুই না না লাগা না তো গান হবে এভাবে পুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু পুরানটা পরে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু পুরানটা পরে আল্লাহু আকবার তাহলে ইনশাআল্লাহ দেব তোমরা কোরআনের দিকে আসবা তো আই লাভ ইউ কাকে বলবো আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ তোমাকে আই লাভ ইউ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আই লাভ ইউ আমরা আপনার আদর্শের সৈনিক প্রাণ চলে যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না আর বাসবই আমরা কয়দিন তো ইমান ভঙ্গের কারণ আছে ওযু ভঙ্গের কারণ 4টা নামাজ ভঙ্গের কারণ 19টা রোজা ভঙ্গের কারণ 8টা 7টা এরকম একতলাপ আছে ইমান ভঙ্গের কারণ আছে বেশি 10টা কয়টা তারপরে কোন কোন খাসলত দেখলে এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন না আনসারী মুমিন আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফিক কথা ঠিক কি না ইমান ভাঙা ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে বাইতে 1 সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা যদি না ইমান আজ পর্যন্ত জানিলেছেন ইমান বলে কারণগুলো এই যে যখন আওয়াজ দিলাম মূল ওয়াজ তো করতে এলাম এই ওয়াজগুলো হযরত ইমাম থেকে আমার কথা থেকে জানিয়ে দেবেন অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবেন লেকচার আমি আমার জন্য এই 12-14 এই অপশনটা 1 নম্বর আলোচনা মোট 800 আলোচনা লেখছি আমার জুমার কথাটা দেখবেন সংগ্রহের জন্য শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠিয়ে দিবেন আমি বাড়িতে পৌঁছাই দেব আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব আমিন কর আমি টেলিভিশনের সামনে বলতেছি আমি সদস্য থাকতাম না আমি আপনাকে পেয়েও নিতাম না কোনোদিনও একটা কমিটিতে থাকতাম না আমরা যেখানে সস্তা হয় নোয়াখালী শহরে নদীর মধ্যে 1 ডিসিমেলে 20 কেজি জায়গা পেয়ার দিতে এরকম 1000 মানুষের মিলে আমরা এই বিশ্ববিদ্যালয়টা দিব কথা বুঝেন সুবিধা নয় কি লক্ষ্মীপুর শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা এতটি আমরা করতে পারবো না আমরা একদম সস্তা জায়গাতে দিব 500 ডিসিমেলে যদি দিঘি একটা করি তুই এই সাইডে কাঁচা মাছের মোনা যদি 3 বছর হালাই যায় একটা কাঁচা মাছের দিব 12 কেজি অক্সিটো ঘুরে সাইডে মাছ যদি বাবিল দেদি টুকু করে যদি কিনলে এদিকে আমরা জায়গা কিনছি 30,000 টাকা মাছের তো হয়ে গেছে 8,000 টাকা মধ্যে আমি ইউনিভার্সিটির রইল মসজিদ একটা দিয়ে বিশ্ববিখ্যাত করে নিয়ে এলো 10 কালার দাগের যত সবক বই আরো দপ্তর করতে দিয়ে হাতে মরে গেলে তবে আমরা ওয়াকফ দেবো না মালিকানা রাখবেন অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমরা ওয়ারিশেরা এটা থেকে বেনিফিট দেবো আমরা 1000 মানুষ অর্থরণ মাত্র 200 এর ভিতরে তত্ত্ব রয়েছে আমিন কর করবি আই মরে গেল ইউনিভার্সিটি করবি তো আই বাসে থেকে কোনো চাই দেবে কথা বুঝতে এটা কেমনে শরীর করবি তুই শুধু ঠিকানা দিলে টাকা আমরা 1000 লোক মিলি জায়গা চাই আমরা 01720538581 হোয়াটসঅ্যাপে পূর্ণ ঠিকানা দিয়ে রাখে এই মোবাইলের দাওয়াত এই মোবাইলে খোদবা কিনা এই মোবাইলে ইউনিভার্সিটিতে শরীক হওয়া তোদের টাকা আমি নিতাম না বুঝতে পারবো না আজকে এখন তো করে দিই কমিটি তো বলবি শেখাপতি কেশমিয়া যাও তোরাও আমিন কর আমি কোনোদিন আনাদারি পেয়েছি অ্যাডভাইজার কমিটি তো দেখতে না কারণ মা বাদলি কি করবে এত বছর এত আলোচনা মাল খামাইছে দেখছেন যে আফসারি এত কত বড় নাড়া এত ইউনিভার্সিটির কথা করতে কোনো আল্লাহ চাইতো আগে কথা বুঝলি আপনি দোয়া করেন আল্লাহ আফসারি সাহেব ইউনিভার্সিটি কবুল করো আমিন আপনারা 1 সেকেন্ড হ্যাঁ তো